হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার খাদ্য গল্পের রেসিপিতে। আবারও হাজির হলাম ঝটপট এবং ক্রিস্পি চিকেন উইথ ভেজিটেবল পান্তারাস বা রোল নিয়ে, আর তা হবে আমার স্টাইলে। চলুন তাহলে শুরু করি। আমি এখন চিকেন এবং ভেজিটেবল দিয়ে যে পুর বানাবো সেটা দেখাচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দুটো এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ চপড করা এবং কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব, হালকা ভাজবো। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন মিলিয়ে 1 টেবিল চামচ এবং কিছুক্ষণ একটু নেড়েচেড়ে তারপরে আমি একটু পানি দিব। আমি দিয়ে দিলাম একটু অল্প পানি যাতে আদা রসুনটা পুড়ে না যায়। আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর ধনে গুঁড়ো 1 চা চামচ আর হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই তো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 2-3 মিনিট পরে। ফিরে আসলাম। আমি একটু এখন নেড়ে চেড়ে ভালো মতো সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি ফুলকপি, গাজর, মটরশুঁটি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার ফিরে আসবো কয়েক মিনিট পর। ফিরে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিব, মিলিয়ে নিচ্ছি ভালো মতো। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়েছি সেটা ঢেলে দিব, যাতে পুরটা একটু আঠালো হলে রোলটা বানাতে সুবিধা হয়। দিয়ে দিলাম, আমার পুর বানানো শেষ। এখন আমি প্যানকেকের রুটিটা রেডি করব। তার জন্য নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একবারে দিব না, আমি পানি দিব আর গোলাবো, পানি দিব আর নেড়ে নেড়ে দেখব। যখন রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন আবারও কিছু পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা প্রায় রেডি। এই তো আমার ব্যাটার রেডি। এই যে দেখতে পাচ্ছেন, যখন এমন হবে তখন বুঝতে পারবেন যে এটা মানে বানানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ক্লিন ফিল্ম দিয়ে এটাকে একটু সাইড করে রাখবো এবং ফিরে আসবো বানাবার জন্য। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি ওই যে ব্যাটারটা রেডি করেছিলাম ওখান থেকে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে সুন্দর মতো গোল হয়ে যায়। কিছুক্ষণ রাখবো, ও অটোমেটিক যখন উঠে যাবে তখনই বুঝতে পারবো যে এটা এই পিঠ হয়ে গেছে। আমি একটু ওই যে দেখেন উল্টে দিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। আরেকটা দেখাচ্ছি। আবার একটু তেল ব্রাশ করে নিলাম, আবার একটু ব্যাটার ঢেলে দিলাম। দেখেন চারকিনারটা কিন্তু অটোমেটিক উঠে গিয়েছে। এই যে উল্টে দিলাম। এটাও আমার বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছিলাম এবং এখানে নিয়েছি কিভাবে রোল করব সেটাই দেখাচ্ছি।
এখানে আমি একটা রুটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং একটা আঠালো কিছু লাগাচ্ছি। সেটা হচ্ছে ময়দার পানি দিয়ে আমি একটা ব্যাটারের মতো ঘন করে নিয়েছি, সেটা লাগিয়ে দিচ্ছি যাতে টাইট করে লেগে থাকে। কিছুটা পুর দিয়ে দিলাম, চিকেন আর ভেজিটেবলের যে পুরটা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটা ভাঁজ দিব ডান দিকে, এবং সেম করে বাঁ দিকেও একটা ভাঁজ দিচ্ছি। আর একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এই যে এইভাবে একটু আলতো করে ধরে আমি জাস্ট এটাকে ঘোরাবো। এই তো হয়ে গেল আমার রোল, দেখতে পাচ্ছেন। আর একটা দেখাচ্ছি আমি আবার একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। পুর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিলাম। আবার একটু লাগিয়ে নিব ময়দা আর পানি দিয়ে গোলানো ব্যাটার। এভাবে আলতো করে একটু ধরে আমি যে এইভাবে ঘোরাবো, এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। এখন আমি রুটির জন্য যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা আর কিছু ব্রেড ক্রাম্বস রেখেছি, আমি দেখাবো কি করি। আমি এই যে রোল বানিয়েছিলাম সেই রোলটা এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো একটু ডুবিয়ে নিলাম, নিয়ে এখন ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। আর দর্শক, আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থেকে থাকে তাহলে আপনারা বিস্কিটকে গুঁড়ো করে নিতে পারেন। এটা বানানো শেষ, আমি আরেকটা দেখাচ্ছি। এই তো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, একটু ডুবিয়ে নিব। আপনারা চাইলে দর্শক ডিম ফেটে ডিমের মধ্যেও আপনারা রোলটা ডুবিয়ে নিতে পারেন, সেটাও মন্দ লাগে না। এতে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, তারপর আমি ফ্রোজেন করব, আপনাদেরকে দেখাচ্ছি। শেষ হয়ে গেল আমার বানানো। এই তো দেখতে পাচ্ছেন আমি ফ্রিজারের মধ্যে একটা প্লেট দিয়ে তার মধ্যে আমি রেখেছি। এখন আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফ্রাই প্যানে বেশ কিছু তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রোলগুলো। আমি রোলগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা জালটা যাতে মিডিয়াম আঁচে থাকে সেটা একটু খেয়াল করবেন আপনারা। আমার ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সহজেই পেতে পারেন। আজ এই পর্যন্ত, দোয়া করবেন। আবার ফিরে আসবো মজাদার রেসিপি ও গল্প নিয়ে। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।